আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দুর্গত এলাকা দেখতে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় হেলিকপ্টার যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। দুপুরে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে হেলিপ্যাডে অবতরণ করবেন। স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুরে শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করবেন এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন তিনি। কুষ্টিয়া সদর উপজেলার দহকুড়া থেকে মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দহকুড়া গ্রামের তরিকুল ইসলাম ও কুবাত আলী। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের আলামিন কাজের সন্ধানে লিবিয়ায় গমনের 2 বছর পর মানব পাচার চক্রের কবলে পড়েন। পরে তাকে আটকে রেখে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে 10 লাখ টাকা দাবি করে। এরপর আলামিনের পরিবার ওই ব্যক্তির দেয়া বিকাশ নম্বরে 3 বারে মোট 10 লাখ টাকা প্রদান করেন। এ ঘটনার প্রেক্ষিতে তারা লোহাগড়া থানায় একটি মানব পাচারের মামলা করেন। সাভারের আশুলিয়ায় বৃষ্টির কারণে মাদ্রাসায় উপস্থিত না হতে পারায় এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে মাদ্রাসার এক শিক্ষক। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত ইসলাম রায়হান আশুলিয়ার কান্দাইল নয়াপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নাইম। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, স্থানীয় কান্দাইল আবরার কাউনিয়া মাদ্রাসায় পড়াশোনা করে রায়হান। সোমবার সকালে বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারেনি রায়হান। পরের দিন মাদ্রাসায় গেলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাইম রায়হানকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।